নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 22শে মার্চ। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কি ঝড় বৃষ্টি হবে? ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই বলে জানানো হয়েছে। নতুন করে বৃষ্টিপাতের দাপট দেখাতে শুরু করবে উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। তবে সিকিমে তুষারপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও কতদিন থাকতে পারে, পাশাপাশি আবহাওয়া দপ্তর নতুন করে কোনো আপডেট জারি করেছে কিনা সে বিষয়ে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও বৃষ্টিপাত হয়েছে গত 2 থেকে 3 দিন। আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক বিভাগে। তবে বৃষ্টিপাতের দাপট আজ বেশ কিছুটা কমতে পারে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত চলতে পারে, পরবর্তী আপডেটগুলি বা কী রয়েছে জানাবো। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত 2 থেকে 3 দিন চলছে বৃষ্টি। বসন্তে এসেও অকালে বৃষ্টিতে ভিজতে হচ্ছে রাজ্যকে। গত মঙ্গলবার থেকে বুধবার, পরে বৃহস্পতিবারও অধিকাংশ জেলায় মেঘলা ছিল আকাশ। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত গতকাল হলেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে খুবই কম বলে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গতকাল ছিল হলুদ সতর্কতা। আজ শুক্রবার দক্ষিণবঙ্গে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ওদিকে শনিবার অর্থাৎ আগামীকালও কেবলমাত্র দক্ষিণবঙ্গের 24 পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদে খুবই সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলায় সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে নেই বলে জানানো হয়েছে। তবে ঝোড়ো হাওয়া কিছুটা বয়ে যেতে পারে। আজ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। গতকাল বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। তবে আজ তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আজ অনেকটা কমবে, বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে একবার কমলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। আগামী 3 দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাত আরও বাড়তে পারে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আগামীকাল অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এবং হলুদ সতর্কতা তারা আগাম জানিয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে, যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। এরপরে শনিবার কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শীত শেষ হতে না হতেই এবার একের পর এক ঝঞ্ঝা নতুন করে স্পেল তৈরি করেছে। পূর্ব ভারতে শিলাবৃষ্টি, সৌরাষ্ট্রে তাপপ্রবাহ, অন্যদিকে পূর্ব ভারতের বহু রাজ্যে শিলাবৃষ্টি সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি রাজ্যে। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে তাপমাত্রার পারদ।
আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ রিপোর্ট, রায়লসীমা, কোঙ্কণ, গোয়া, কেরল এবং মাহেতে আগামী 2 দিনের জন্য তাপ এবং আর্দ্র পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে 21শে মার্চ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে। আজ বৃহস্পতিবার দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে দেখা গেছে। সকাল থেকে কম বৃষ্টি হবে এমনই 5 বিভাগে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গতকাল সকাল 6টা থেকে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের 8 বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে, বৃষ্টি বেশি ছিল রংপুর বিভাগে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। আজ সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যদিও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, তার সঙ্গে বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এর 5 বিভাগে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। শুক্রবার চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা অবশ্যই জানাতে পারেন। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।